হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাজপুত রাজবংশ থেকে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ নিয়ে। অর্থাৎ রাজপুত কারা বা রাজপুতদের যুগ বা রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদ রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। এবং রাজপুত কারা এই টপিকটার উপর যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু যে বিভিন্ন রাজপুত রাজবংশের কথা কিন্তু উল্লেখ করেছিলাম, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজবংশ বা বংশ ছিল কিন্তু এই বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই বিষয়টার উপরই কিন্তু আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা 7076398606 এবং আরেকটা হলো 6295916282। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে তোমাদের সিলেবাস সংক্রান্ত যে সমস্ত নোটসপত্র এবং সাজেশনসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। প্রথমেই টপিকটা বললাম, আজকের টপিকটা হলো রাজপুত রাজবংশ থেকে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ নিয়ে। দেখো, সেক্ষেত্রে বলা যায় যে রাজপুত রাজ্যগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল কোনটা? বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ। যেটা আমি প্রথমে বললাম, বুন্দেলখণ্ডের যে চান্দেল্য বংশটা রয়েছে সেটা কিন্তু রাজপুত রাজবংশের মধ্যে বলা যায় যে সব থেকে বেশি উল্লেখযোগ্য। এছাড়াও বলা যায় যে নবম শতাব্দীতে যশোবর্মন বুন্দেলখণ্ডের যে চান্দেল্য বংশ রয়েছে সেই বংশের কিন্তু শাসনটা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও কি জানতে পারছি? এই বংশের উল্লেখযোগ্য কয়েকজন রাজার নাম জানতে পারছি। যেমন বলা যায় যে ধঙ্গ, কীর্তিবর্মন, পেরামল, এরা কিন্তু এই বংশের কিন্তু কয়েকজন উল্লেখযোগ্য রাজার নাম বা শাসকের নাম কিন্তু বলা যায়। এছাড়াও কি বুন্দেলখণ্ডের এই যে রাজ্যটি, এটা কিন্তু প্রতিহার বংশের একটা অংশ হিসেবে কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, এছাড়াও বলা যায় যে এই বংশের শক্তিশালী রাজা পরমাদেব দিল্লির চৌহান বংশের নৃপতি পৃথ্বীরাজকে পরাজিত কিন্তু করেছিলেন। এই যে চৌহান বংশ রয়েছে, আজমিরের যে চৌহান বংশ সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি যে সেখানে সর্বশ্রেষ্ঠ যে নৃপতি বা একজন নৃপতি ছিলেন কিন্তু এই পৃথ্বীরাজ চৌহান। তো সেই পৃথ্বীরাজকে কিন্তু পরাজিত করেছিলেন কিন্তু পরমাদেব। ঠিক আছে, এছাড়াও কি বলা যায়, এই বংশের সর্বশেষ নৃপতি ছিলেন পেরামল। এই বংশের যে অর্থাৎ এই যে চান্দেল্য বংশের একজন উল্লেখযোগ্য রাজা হিসাবে কিন্তু আমরা পেরামলের নামটা পেয়ে থাকছি। এছাড়াও পাচ্ছি সর্বশেষ যে শাসক বা নৃপতি বলা যায় সেটা ছিলেন কিন্তু পেরামল। তার সময়কালে অর্থাৎ এই যে পেরামলের সময়কালে কিন্তু মাহরা কালিঞ্জর চান্দেল্য রাজ্যের কিন্তু অন্তর্ভুক্ত ছিল। স্থাপত্য শিল্পের এই যুগে কিন্তু শাসকেরা তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার একটা অমূল্য সৃষ্টি আমরা দেখতে পাই কিন্তু খাজুরাহো, যেটা কিন্তু এই যুগের একটা অমূল্য সৃষ্টি। ঠিক আছে, তো এই যে রাজপুত রাজবংশ মধ্যে যে বুন্দেলখণ্ডে যে চান্দেল্য বংশ রয়েছে সেই বিষয়টার উপর আজকে আলোচনা করছিলাম। সেখানে দেখতে পাচ্ছি যে রাজপুত রাজ্যগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল এই চান্দেল্য বংশ। এছাড়াও এই বংশের কয়েকজন আমরা রাজা বা শাসকের নাম দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি এই বিভিন্ন যে শাসকদের সময়কালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। সব থেকে এই শাসকেদের মধ্যে কারা, তাদের গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে এই বংশের রাজারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকে আলোচনার বিষয় এতটাই ছিল, ইনফরমেশন ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।